আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি নতুন আরেকটা রেসিপি নিয়ে আসলাম। আজকে গরুর মাংস দিয়ে পোলাও চাল দিয়ে বিরিয়ানি রান্না করব। গরুর মাংসটা আমি ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি, খুব ছোট না খুব বড় না, মাঝারি সাইজের, এবং পোলাও চালটাও ধুয়ে ঝরা দিয়েছি। এরপরে আমি চুলায় একটা প্রেসার কুকারে আমি তেল ঢেলে দিলাম। প্রেসার কুকারে আমি মাংসটা কুক করে নেব, সেই জন্য প্রেসার কুকারটা চুলায় দিয়ে আমি তেল ঢেলে নিয়ে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করতেছি। এরপরে আমি দারচিনি আর এলাচের ফল আমি দুইটা করে নিয়ে পেঁয়াজের মধ্যে দিয়ে পেঁয়াজটা কালার আসা পর্যন্ত আমি নাড়াচাড়া করেছি। এরপরে আমি 3 চামচ আদা বাটা, 3 চামচ পেঁয়াজ বাটা পেস্ট আমি দিয়ে দিলাম। আমি 2 চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন। এরপরে আমি দারচিনি এলাচের মিক্সড মশলা রাঁধুনি আমি 2 চামচ দিয়ে দিলাম। এরপরে আমি ধনিয়ার গুঁড়া 1 চামচ দিয়ে দিলাম, জিরার গুঁড়া 1 চামচ দিয়ে দিলাম। এরপরে আমি গোলমরিচের গুঁড়া 1 চামচ দিয়ে দিলাম। এরপরে আমি নাড়াচাড়া করতেছি। এরপরে আমি কাঁচামরিচ অনেক কয়টা, যতটুকু আপনাদের মরিচ খাইতে পারেন ততটুকু অনুযায়ী মরিচের পেস্ট করে নিয়েছি, আর সঙ্গে বাদাম দিয়ে আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। দিয়ে আমি ওইটা চুলায় দিয়ে দিলাম প্রেসার কুকারে। এরপরে আমি আমার ঘরে টক দই নেই, দুধ 1 কাপ দিয়ে একটা লেবু চিপে নিয়ে আমি ওইটাও দিয়ে দিলাম। দিয়ে আমি কিছুক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করেছিলাম। এরপরে আমি ধোয়া মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। মাংসগুলা দিয়ে নাড়াচাড়া করতেছি। রাঁধুনি বিরিয়ানির মশলা আমি 2-3 চামচ দিয়ে দিলাম। এরপর আমি টমেটো সস 3 চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। দিয়ে আমি নাড়াচাড়া করে আমি তেল ওঠা পর্যন্ত, মাংসর ঝোল যখন শুকায় আসছে অল্প করে, তখন আমি নাড়াচাড়া করে প্রেসার কুকারের মুখটা আটকিয়ে দিয়েছি। আমার আলু দেওয়ার কথা ছিল না, পরে আমার ছেলে পছন্দ করে আলু, তাই আমি ছোট ছোট কয়েকটা আলু আমি ছিলে দিয়ে দিয়েছি। দিয়ে প্রেসার কুকার মুখটা আটকে দিয়ে 2 বার সিজ দিয়ে নিয়েছি, দিয়ে নামিয়ে রেখেছি। এরপরে আমি চালটা কুক করে নেব। আমি একটা পাতিলে তেল দিয়ে দিলাম। তেলটা গরম আসা পর্যন্ত অপেক্ষা করে অল্প একটু পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজটাকে লাল করে নিব। পরে আমি একটা তেজপাতা ছিঁড়ে নিয়ে একটা দারচিনি দিয়ে আমি একটু কালার আসা পর্যন্ত অপেক্ষা করতেছি। এরপর আমি চালগুলা ঢেলে দিচ্ছি। চালগুলা দিয়ে আমি ভালো করে ভাজা করে নিচ্ছি। আমি একটু লবণ দিয়েছিলাম, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আপনারা লবণ আর ঝালটা দেখে নিন, আপনারা যেটুকু পছন্দ করেন ততটুকু হিসাবে দেবেন। আমি 3 মগ পানি ঢেলে দিচ্ছি। আমার মাংস 1 কেজি আর হাফ কেজি একটু বেশি চাল, আপনারা পানিটা বুঝে দিয়েন। আমি পাশে গরম পানি করে রেখেছিলাম, আমার যেটুকু লাগছে আমি ততটুকুই দিয়েছি।
এরপর আমি নাড়াচাড়া করে চালটা ভাতটা হওয়া পর্যন্ত পোলাও পোলাও যখন হয়ে গিয়েছে তখন আমি মাংসটা ঢেলে দিব। প্রেসার কুকার থেকে আমি সব মাংসগুলা আমি পাতিলের মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে আমি নাড়াচাড়া করব এখন। তার আগে আমি একটু কেওড়া জল দিয়ে নিচ্ছি। কেওড়া জলটা আপনাদের ঘরে থাকলে দিবেন, আর না থাকলে না দিলেও কোনো সমস্যা নাই। আমি একটু ঘ্রাণের জন্য দিছি। আমি নাড়াচাড়া করতেছি। একটু চিনি টেস্টের জন্যে আমি 1 চামচ চিনি দিচ্ছি। আপনাদের ইচ্ছা হলে দিবেন, আর না হলে যাদের সমস্যা তারা দিয়েন না। আমার চালটা দমে রেখেছিলাম একটু কাঁচামরিচ দিয়ে, এরপরে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। এরপর আমি প্লেটে পরিবেশন করতেছি। আমার বিরিয়ানিটা অনেক ঝরঝরা এবং সুন্দর হয়েছে, খেতে অনেক টেস্টি হয়েছে। আপনারা আমার মতো করলে আপনাদেরটাও খুব সুন্দর হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।